ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো ভাই, এদিকে একটু আওয়াজ আসছে তো। কেমন আছেন? আওয়াজ হচ্ছে না। আচ্ছা, তারপর আমি ধরে নিচ্ছি সবাই ভালো আছে। আমি ভাই আলহামদুলিল্লাহ, জিজ্ঞেস করিনি, তাও ভালো আছি। আর আজকে চাপাই নিউ মডেল হাই স্কুল কর্তৃক আয়োজিত আজকে যে শ্রেণী সমাপন প্রোগ্রাম যারা আয়োজন করেছে, বিশেষ করে আজকে অনুষ্ঠানের যিনি সভাপতি অত্র বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক, তাকে সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানাই। পাশাপাশি ধন্যবাদ জানাই আমার ডানে এবং বামে যারা আমন্ত্রিত অতিথি আছেন, তাদের উপস্থিতি আজকের এই প্রোগ্রামটিকে সাফল্যমণ্ডিত করেছে, তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমার পাশেই আছেন সাবেক সভাপতি, তার পাশে আছেন কুলটি পত্রিকা সম্পাদক সাকিব সাহেব। তার প্রতি আমরা আশা করি সমাজে অন্ধকার করতে তার আর্থিক আগ্রহ কুলটির মতোই কাজ করবে। ঠিক না? সবাই মিলে আশা করি। এরপরে আরো যারা উপস্থিতি আছেন, আমি সকলের মধ্যে আপনারা ঢাকা সবাই আছেন, তাদের প্রতি আমি আশাবাদ রাখবো বিশেষ করে এই স্কুলের শিক্ষা উন্নয়নে আপনারা নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখার চেষ্টা করবেন। কারণ একটা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যত কিছু উন্নয়ন করি না কেন, দিন শেষে সেই স্কুলটি যদি পরীক্ষার ফলাফল ভালো না হয়, সকল উন্নয়নই ব্যাহত হবে বলে আমি মনে করি। তাই আমাদের সবার আগে চিন্তা করতে হবে পরীক্ষার ফলাফল কেমন হচ্ছে সেই বিষয়টির উপর আমাদেরকে গুরুত্ব আরোপ করতে হবে। আমার সাথে উপজেলা প্রশাসন থেকে উপজেলা ইঞ্জিনিয়ার সাহেব এসেছেন, তাকে আমি ধন্যবাদ জানাই, এবং আরো যারা এখানে উপস্থিত আছেন, সেক্রেটারি প্রতিনিধি আছেন, তাকেও ধন্যবাদ জানাই। সহকারী প্রধান শিক্ষক সহ যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ জানাই, এবং যারা কষ্ট করে ফটোগ্রাফি এবং ভিডিও গ্রাফি করছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আমি কথা খুব বেশি কথা বলবো না, খুব সংক্ষেপে একটি কথা বলে শেষ করব। যাদেরকে ধন্যবাদ এখনো দিইনি, বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই আমার সামনে ভবিষ্ঠ ছাত্র এবং ছাত্রীগণকে। তাদের মধ্যে বিশাল উৎসাহ দেখতে পেয়েছি। এই উৎসাহটা আমি শেষ পর্যন্ত যেন তারা ধরে রাখে, তাদের মধ্যে এই আশাও রাখতে চাই। আমি অ্যাকচুয়ালি কোনো অতিথির কথা শুনতে চাই না। আজকে হাসান স্যারকে প্রথমে বলেছি, রেডিং স্যারকে প্রথমে বলেছিলাম যে আমি দুজন স্টুডেন্টের কথা শুনতে চাই। তারা সাহস করে পড়ছে, সেটি কথা বলার চেষ্টা করেছে, তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। তারা তাদের মতো করে কথা বলেছে, তাদের স্বাস্থ্য চেষ্টা করেছে, বুঝতে দাঁড়িয়ে কথা বলাটা নিঃসন্দেহে অনেক বড় একটি যোগ্যতা, তার সাথে চেষ্টা করেছে। তবে আমি আশাবাদ রাখবো আগামীতে প্রতিবারই ছাত্র ছেলে মেয়ে তাদের সমাজে প্রতিনিধিত্ব করার মতো যোগ্যতা অর্জন করবে, তাদের পরিবার, তাদের সমাজ, তাদের দেশের হয়ে তারা প্রতিনিধিত্ব করার মতো যোগ্যতা অর্জন করবে, এবং সেই পরিমাণ ভয়েস রেজ করার মতো যোগ্যতা তারা অর্জন করবে। আজকে যেটা পারেনি, আমি আশাবাদ ব্যক্ত করবো আগামী নিজেদেরকে সেইভাবে তারা গড়ে তুলবে। আর বক্তব্যের উদ্দেশ্যে আরেকটা কথা বলবো, এখানে কতজন আছে আমি সংখ্যাটা জানি না, প্রত্যেকের হাতে যদি আমি কাগজ একটা কলম করি, তাদেরকে যদি বলি যে তোমরা একটা গল্প অথবা একটা নাটক লিখবে, যেখানে হয়তো 5টা চরিত্র থাকবে, একটা গল্প 5জন চরিত্র থাকে না, ছেলে মেয়ে বা নায়ক নায়িকা থাকে না, তারপরে ভিলেন থাকে না। এখন কেউ কি এরকম আছো যাকে যদি বলি যে গল্পটা লিখবে, সেখানে ভিলেনের চরিত্রটাকে দেখে দেখাতে চাও, এরকম কেউ আছো? মনে হয় কেউ নাই। যাকে আমি লিখতে দেই নায়কের চরিত্রটাকে নিজের জন্য লিখে দিবে, নায়িকার চরিত্রটাকে নিজের জন্য সে লিখে দিবে, ঠিক না? সামনে তোমার নাম কি? তোমাকে লিখে দিলে কি নায়কের চরিত্র তুমি করবা? আমার ধারণা এটা প্রত্যেকেই করতে যাবে। যখন কোনো গল্প, যখন কোনো স্টোরি আমরা বলতে যাই, আমরা নিজের ভূমিকাটা বড় করে দেখানোর চেষ্টা করি।
তো যেহেতু আমরা নিজেকে নায়ক ভাবতে পছন্দ করি, নিজেকে নায়িকা ভাবতে পছন্দ করি, আজকাল গল্পের প্রধান চরিত্র নিজেকে ভাবতে পছন্দ করি, তো আপনার পক্ষ থেকেই যেন নিজেকে সেই গল্পের প্রধান চরিত্র হিসেবে গড়ে তুলি, সেই চেষ্টা সবার থাকে এবং এটাই হচ্ছে সময় নিজেকে গড়ে তোলা। এখন আমরা হাসি আনন্দে সময় কাটাচ্ছি, আমরা ছাত্রছাত্রী, পরিবার সমাজের প্রতি কোনো দায়িত্ব নেই। যদি এরকম চিন্তা করে থাকি আমরা সম্পূর্ণ ভুলের মধ্যে আছি। নিজেকে গড়ে তোলার জন্য, গল্পের প্রধান চরিত্র হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য this is the best time to utilize this year. এখন যদি না করে কখনোই করা সম্ভব হবে না। প্রত্যেকটি নিজেকে গল্পের প্রধান চরিত্র হিসেবে গড়ে তোলো, সেই আশাবাদ থাকলো, সেই আশা থাকলো। আসসালামু আলাইকুম।